দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা বিশ্বকাপ, আর মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে বিনোদনের মহাযজ্ঞ। আর এবারের আসরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক গর্বের মুহূর্ত, কারণ ফিফা বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও আছে একজন বাংলাদেশি। বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি কিংবা ব্ল্যাকপিঙ্ক লিজার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় মিউজিশিয়ান এবং ডিজে সঞ্জয় দেবকে। ফিফার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী 12 জুন লস অ্যাঞ্জেলস এবং টরন্টোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। ঢাকার মাটিতে জন্ম নেওয়া সঞ্জয় মাত্র 11 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়াতে বেড়ে ওঠা এই তরুণ আজ বিশ্বসঙ্গীতের এক পরিচিত নাম। তবে নারীর টান তিনি কখনোই ভোলেননি। বিদেশের মাটিতে বড় হলেও সঞ্জয়ের প্লে লিস্টে এখনও রাজত্ব করে হাবিব ওয়াহিদ কিংবা ফুয়াদে সুর। কাজ করেছেন গুরু রান্ধাবা, বাদশা কিংবা নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গেও। তবে তার আসল স্বপ্ন বাংলা লোকসঙ্গীত এবং আধুনিক বাংলা সাউন্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরা। নিজের অনুভূতি জানিয়ে সঞ্জয় বলেন, একজন অভিবাসী সন্তান হিসেবে ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই অবিশ্বাস্য। এটি সেসব তরুণের প্রতিনিধিত্ব করে যারা বিশ্বাস করে তাদের কণ্ঠস্বর অনেক দূর পৌঁছাতে পারে। এবারই প্রথম 3 দেশে আয়োজিত এই বিশ্বকাপের 3 দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো সিটিতে পারফর্ম করবেন ব্যান্ড মানা, আর টরন্টো মাতাবেন অ্যালানিস মরিসেত্তে ও মাইকেল বুবলে। সাথে থাকছেন নোরা ফাতেহি। আর লস অ্যাঞ্জেলসের 90 মিনিটের সেই মেগা কনসার্টের অন্যতম আকর্ষণ আমাদের সঞ্জয়। 48টি দলের এই ফুটবল যুদ্ধের উন্মাদনা বাড়াতে 14 মে মুক্তি পাচ্ছে শাকিরা ও বার্নাবোয়ের গাওয়া থিম সং দাই দাই। আর 11 জুন থেকে শুরু হওয়া এই বিশ্বযজ্ঞে লাল সবুজের প্রতিনিধি হয়ে মঞ্চ মাতাবেন সঞ্জয়। ডেস্ক রিপোর্ট, নিউজ না স্পোর্টস।